খেলাটা জমবো কিন্তু ফুলবাড়ি টিমের এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে সুমন রঞ্জন দাস ফ্রম করিমগঞ্জ শ্রীভূমি এবং টুসুদা, মোনা খান আর কে আইছে মামুন রশিদ, মামুন ভাই আমরা করিমগঞ্জের, এবং অপোনেন্ট টিমে দেখা ধর্মনগরের সব হাফলঙ্গের। সম্ভবত হাফলঙ্গের টিমটা এটা মনে হয় রাজুদার টিম। মোনা ভাই কিছু হো না ভাই, কিছু কই যায়। আপনার ইকবালর চ্যানেলটা সবে ফলো করে রাখবে, খুব মেহনত করে। আর আমি ইকবালরে কইতাম চাই বুঝলি তুমি আইডি থেকে পেজ গুলো এই যে রেকমেন্ডেশন করে খুব বেশি। থ্যাংক ইউ। স্পোর্টস এর ক্যাটাগরি থাকলো আর তুমি আইডি থেকে আমরা ইউথ রাইডিং স্টারের ওনার বা ক্যাপ্টেনকে বলবো আমাদের কমিটি বক্সে আসার জন্য। এটা ওজন হইব আমি জানি, আমি রাখবো তো সেইফে রাখবো তো, সেইফে রাখবো তো তোমার অন্য কারোর কাছে দিলাম ওই বে ঘুরাইতাম কি খেয়াল না, আমি ওখানে ঘুরাইতাম আমি তালিমি তাই না তোরকম মনে আছে নাকি? বুঝছি, ধন্যবাদ। আমি ঘুরাই কিতারে ভাই রাজ রাজ দলের সকল খেলোয়াড়দেরকে মাঠের পূর্ব প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। শেয়ার কর, খেলাটা কিন্তু ভালো হইব দেখিস, সবে দেখো কানা খেলাটা শেয়ার করে ভাই, খালি বেড়া করো খালি। আপনারা বিলম্ব না করে মাঠের পূর্ব প্রান্তে সকল খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি আজকের দ্বিতীয় নম্বর ম্যাচ। সুমন দা বল করিছে তার পাওয়ার গুড়িত রাজনন্দী, তুমি অতি সত্তর কিতা খাওয়াই বাইরে ও ভাই হররাম কিতা খাইবাই খাও তুমি, তোমার লাগে আমি বহুত কিছু আমি রাখি, আর টেনশন লিও না, বলি যাও নি আজকের কথা ভাবছিলেন কাতলা মাছ সারা আইছে নাই রাজ জলাবাসা যাইতাম, তুমি যাইবাই নি রে বছর দেখো আজকে সব কাতলা মাছ। We are going to start in a moment. The two strong teams that will play in today's match are Fulbari A Star versus Youth Rising Star. এটা ফলো আর শেয়ার করে দিও ভাই, এখানে পার্শ্ববর্তী মানুষেরা দেখতে পারে লাইভটা। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুই দলের সকল খেলোয়াড়রা প্রবেশ করেছেন এবং আমাদের দুইজন অভিজ্ঞ আম্পায়ারকে দেখতে পাচ্ছি। আমাদের অতিথিদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ রাখছি এবং আমাদের কমিটির সদস্যদের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ রাখছি। We will first start today's match with the national song. আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে সকল খেলোয়াড়রা এবং আমাদের সকল কমিটি বক্সের এবং অতিথিবৃন্দরা প্রবেশ করেছেন। আপনারা যারা দর্শকরা রয়েছেন প্রত্যেকে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলার সূচনা হবে। সাবধান। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य
हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे অসংখ্য ধন্যবাদ সবাইকে। রাজ ট্রেডার্স আয়োজিত নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 আমরা আজকে প্রথম পর্বের শেষ ম্যাচ দেখতে পারবো এবং আজকের ম্যাচের শেষে লটারি হবে এবং আগামীকালকে আমাদের মাঠ এবং লাইটিং এর মেইনটেনেন্সের কারণে খেলা বন্ধ থাকবে। আগামী পরশুদিন থেকে আমরা সেকেন্ড রাউন্ডের খেলা শুরু করতে যাব। আমি অন থেকে আনছি লাইভটা সবাই শেয়ার করো, সব খেলাটা ভালো হইব কিন্তু সবাই দেখতে পারবো। জুম কমাস না আর মুখে মুখে আর পুরো কমাস না 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 দেরি দেরি যা দেখি আলি কোন রাখ কোন রাখ কোন কেমন কারবার খাওয়া যাচ্ছে অডিয়েন্স গুলা কিন্তু মানে খেলাটা দেখার জন্য তোমার মানে কিতা কিতা করে দেব কিতা করে দেব এই যে অডিয়েন্সটা এই প্রতিদিন আমাদের মাঠের মধ্যে উপস্থিত থাকেন, এই অডিয়েন্সটা প্রতিদিন আমাদের মাঠের মধ্যে উপস্থিত থাকেন এবং একটা খেলা এখন পর্যন্ত মিস করেন না, তাই একটা খেলা তার মিস হয় না, প্রতিদিন খেলা দেখেন খেলা দেখেন ভাই ভাই তোমার খেলা দেখা মিস হয় না ভাই, তোমার এটার লাগে আমি কইয়া দিয়া সাধারণ লোকের বাঙ্গিলি ভাই থ্যাংক ইউ ভাই সুমিত দেব। খেলা হলো ফুলবাড়ি ভার্সেস রাইজিং স্টার ধর্মনগর। ফুলবাড়ি দলে খেলছেন মোনা খান, মামুন রশিদ, সুমন রঞ্জন দাস এবং টুসুদা, আরো কাটলতলির গুলজার ভাই, আর অপোনেন্ট টিমে রয়েছেন নান্দু, রাজুদা, সঞ্জুদা এবং আরো ভালো ভালো অমিত দা। Youth Rising Star DMR won the toss and decided to bat first. ধর্মনগর ইউথ রাইজিং স্টার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিছে এবং ফুলবাড়ি দল ফিল্ডিং। সেকেন্ড রাউন্ডে 16টা টিম ভাই। আজকে এটা হইল গিয়া ফার্স্ট রাউন্ডের লাস্ট ম্যাচ। হ্যাঁ ব্যাট তো আমি তো ব্যাট আনছি না কোন কোন ফল লাগে লামান লাগে আই আই আমরা
এখনই শুরু করতে যাচ্ছি আজকে যে দুটি শক্তিশালী দলের মধ্যে আজকের প্রথম পর্বের শেষ খেলা ফুলবাড়ি 8 স্টার ভার্সাস Second ইউথ round-এ- রাইজিং স্টার ডিএমআর। সেকেন্ড রাউন্ডে আমি দেখতে পাচ্ছি ফুলবাড়ি দলের 32টা টিম হইছে। সকল খেলোয়াড়রা মাঠের মধ্যে প্রবেশ করেছেন। আমাদের দুইজন অভিজ্ঞ আম্পায়াররা মাঠের মধ্যে রয়েছেন, দায়িত্বে আছেন নেহান মল্লিক এবং এসকে আজাদ আমাদের ভলেন্টিয়ার ভাই অনেক এবং আম্পায়ারের নেহান দায়িত্বে মল্লিক আছেন এবং হরে কৃষ্ণ নিহার মল্লিক এবং হরে এসকে দেখা যাচ্ছে এই ম্যাচের জন্য বিরতি নিচ্ছেন। বেস্ট অফ লাক বোথ টিম। মল্লিকটা অনেক ভালো কিন্তু ব্যাটিং এ সম্ভাবনা দেখা যাচ্ছে রাজুদা এবং বেস্ট অফ লাক ওই নেয়ারদা টিসি না ডিসি নাম্বার তুমি টিসি এর অত্যন্ত ভালো আমাদের এই টুর্নামেন্টের সরাসরি খেলা লাইভ দেখতে পারবেন আপনারা ইকবাল হোসেন এবং এমডি শাহিদ আহমেদের ফেসবুক পেজের মাধ্যমে। থ্যাংক ইউ ভাই জয়দীপ ভাই। বোলিং এ দেখা যাচ্ছে প্রথম ওভার করতে এসেছেন টুসুদা ফ্রম করিমগঞ্জ। ভিতরে টেন্স বাড়ির বইয়া খেলা দেখার সুযোগ করে তিনি ফুটবলের কিপারে আছেন সুমন রঞ্জন দাস এবং স্লিপের মধ্যে আছেন মামুন রশিদ। ব্যাট হাতে নিয়ে মাঠে নামছেন ইউথ রাইজিং স্টার ডিএমআর দলের দুইজন অভিজ্ঞ ব্যাটসম্যান। স্ট্রাইক করছেন প্রেমানন্দ, নন স্ট্রাইকে রয়েছেন রাজু। তোমরা খেলা করছো আবিটা তুই করে অন্য খেলো আবিটা আমরা 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 মারাই আজকে না দেখি প্রথম ওভার বল করতে আসলেন অমিতাভ। ডট বল। সুন্দর শট খেলার চেষ্টা, বল চলে গেল ফিল্ডারের হাতে। স্ট্রেট ড্রাইভ করার চেষ্টা কিন্তু বল চলে গেল ফিল্ডারের হাতে। পরপর ডট বল দেখতে পাচ্ছি আমরা। সব আসামের বিগ ফিশ হয়, আসামের সব বিগ ফিশ ভাই। এবারে সেফ শট খেলার চেষ্টা কিন্তু উইকেট কিপারের হাতে বল। এবার কিন্তু গ্যাপ শট খেললেন, বল চলে গেল সীমানায়। প্রথম ছাড় দেখতে পেয়েছি আমরা। ওভারের সমাপ্তি, প্রথম ওভার শেষে দলীয় রান 4। এবারে বল হাতে নিয়ে আসলেন সেকেন্ড ওভার করতে এসেছেন মোনা খান। মোনা খান ফ্রম অসাধারণ বল করেন, আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখতে পেয়েছি। করিমগঞ্জ আসাম থেকে আগত মোনা খান। ব্যাটিং এ এসেছেন রাজুদা। প্রথম বলে উইকেট। পেসার বোলার মোনা খান প্রথম বলে রাজুকে ফিরতে হলো 0 রান করে প্যাভিলিয়নে। আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে মোনা খান বল করেন দুর্ধর্ষ গতির মাধ্যমে। জুম হমাই মুখইও আমারে লাইভটা কি ঠিকঠাক দেখা যাননি, একটু কইও আমারে কমেন্টে জানাইও। ব্যাট হাতে মাঠে নামছেন অমিত। একটু জুম ঠিক আছে নি আমারে কইও একটু। সুইপ শট খেলার চেষ্টা, ব্যাটে বলে ভালোভাবে সংযোগ হলো না। ডট বল দেখতে পেয়েছি আমরা। ঠিক আছে জুম কম করো ভাই, জুম কম করলে তো ব্যাটসম্যান দেখা যায় না। শর্ট বল করার চেষ্টা, ব্যাটে বলে কোনোভাবেই ভালোভাবে সংযোগ হচ্ছে না।
অসাধারণ আরেকটি সুন্দর ডট বল দেখতে পেয়েছি আমরা মোনা খানের। ও আবার উইকেটের আশঙ্কা ছিল, যদি উইকেট কিপার যদি একটু সামনে থাকতেন তাহলে অমিতকে ফিরতে হতো প্যাভিলিয়নে। বল চলে গেল সীমানায়, অমিতের ব্যাট থেকে প্রথম 4। থ্যাংক ইউ 2 ওভার শেষে দলীয় রান 8। অসুবিধা হইলে আমার কই পায় জুম কম ব্যাট হাতে রয়েছেন পর্ণেন্দু। চেষ্টা করবো সবরে ভালো দেখানি লেগে খেলাটা। সুন্দর শট খেলেছিলেন, স্কয়ার কাট করার চেষ্টা, বল চলে গেল ফিল্ডারের হাতে। আবারও সেম শট খেলেছিলেন কিন্তু ভালো ফিল্ডিং। এর আগের বলটি খুব সুন্দর একটি 4কে। ও এবার কিন্তু বল চলে গেল সীমানায়, বাম দিকে গ্যাপ শট খেললেন, বল চলে গেল সীমানায়, পর্ণেন্দুর ব্যাট থেকে 4টি রান। লাইভটা সবে শেয়ার করো, খেলাটা সবরে দেখার সুযোগ করে দাও। ব্যাট চালিয়েছিলেন কিন্তু ভালো ফিল্ডিং, বল চলে যায় ফিল্ডারের হাতে। আবারও ব্যাট চালিয়েছিলেন, ভালো বল, অমিতাভের অসাধারণ বল দেখতে পাচ্ছি আমরা। আবারও সুইপ শট খেলার চেষ্টা, ভালো ফিল্ডিং, ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান 12। তিন ওভার কত হয়েছে ভাই? 12 নি। 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 12। অতিরিক্ত রান, হোয়াইট বলের ইশারা। আবারও বল করছেন মোনা খান। এর আগের ওভার সফল ওভার করেছিলেন উনি। ব্যাটিং এ অমিত। ডট বল। আবারও ডট বল, হোয়াইট ডট। এবার গ্যাপ শট খেলার চেষ্টা কিন্তু ভালো ফিল্ডিং। ভালো বল ছিল, অত্যন্ত অভিজ্ঞতার সাথে বল করে যাচ্ছেন। আবারও ডট বল। ব্যাট করছেন অমিত, ভালো ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং দেখতে পেয়েছি। ওভারের সমাপ্তি, 4 ওভার শেষে দলীয় রান 13। 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা 13। এবার সম্ভবত বোলিং এ এসেছেন মামুন রশিদ এবং ব্যাটিং এ নন্দু। মোনা খান তারা আইছে বল হাতে, সালাভাই ফুলবাড়ি বল করতে আসলেন মামুন রশিদ। ফুলবাড়ি টিমে আইছে মোনা ভাই তারা। ও অসাধারণ 4 রান দেখতে পেয়েছি আমরা পর্ণেন্দুর ব্যাট থেকে। বল করছেন মামুন রশিদ, আসামের প্লেয়ার। ডট বল। করে দিলেন পর্ণেন্দুকে। মামুন রশিদের পেস বল বোল্ড করে ফেললেন প্যাভিলিয়নে পর্ণেন্দু। 12 রান করে প্যাভিলিয়নে ফিরলেন।
ব্যাট হাতে নিয়ে এবার মাঠে নামলেন রাতুল। বল হাতে রয়েছেন মামুন, ব্যাট হাতে রাতুল। এবারও ব্যাট চালিয়েছেন, কিন্তু ভালো ফিল্ডিং। ব্যাট চালিয়েছিলেন, কিন্তু বল চলে গেল ফিল্ডারের হাতে। আবারও ব্যাট চালিয়েছিলেন, ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা ধর্মনগর টিমের 5 ওভার শেষে দলীয় রান 17। 5 ওভারে 17। আমাদের খেলা তো ভাই আজকে সেকেন্ড রাউন্ডে লটারি হইব। কালকের দিন খেলা বন্ধ থাকবো, পরশু দিন থেকে সেকেন্ড রাউন্ড শুরু হইব। পরশু দিন থেকে সেকেন্ড রাউন্ডে সব ভালো ভালো টিম, সবটি খেলা ভালো হবে। আবারও বল করছেন অমিতাভ, ব্যাট হাতে রয়েছেন অমিত। ডট বল। Again dot ball. আবারও ডট বল দেখতে পেয়েছি আমরা। এবার কিন্তু বল চলে গেল সীমানায়। অনেকক্ষণ পর অমিতাভের ব্যাট থেকে একটি ছাড়ের মার দেখতে পেয়েছি আমরা। অমিতের ব্যাট থেকে একটি ছাড় দেখতে পেয়েছি আমরা। আবারও ব্যাট চালিয়েছিলেন, কিন্তু বল চলে গেল মামুন রশিদের হাতেই। ওভারের সমাপ্তি। 6 ওভার শেষে দলীয় রান 21। আবারও বল করতে আসলেন মামুন রশিদ, ব্যাট হাতে রয়েছেন রাতুল। ভাই তুই লটারি লাইভ করিস না, কিতা কইছ শুনছি না ভাই। সেকেন্ড রাউন্ডে সালা ভাই সব ভালো ভালো টিম, সুন্দর অসাধারণ একটি ছাড় দেখতে পেয়েছি আমরা। সেকেন্ড রাউন্ডে সব ভালো ভালো প্লেয়ার, রাতুলের ব্যাট থেকে সব টিমে ভালো ভালো প্লেয়ার খেলবে। ও ভালো শট ছিল, মিসফিল্ড, বল চলে গেল সীমানায়। আরো 4টি রান রাতুলের ব্যাট থেকে। ডট বল। আবারও ডট বল আমরা দেখতে পেয়েছি। একটি উইকেটের আশঙ্কা ছিল। রাতুলকে ভোল্ট করে দিলেন মামুন রশিদ। এর আগের ওভার আমরা দেখতে পেয়েছিলাম মামুন রশিদ একটি ভোল্ট করে উইকেট নিয়েছিলেন, আবারও ভোল্ট করে ফিরতে হলো রাতুলকে। 7 ওভার শেষে দলীয় রান 29। ভাই লটারি লাইভ করে ভাই লটারি লাইভ করার চেষ্টা করুন। 7 ওভারে 29 রান। হোয়াইট বলের ইশারা, বল করছেন মোনা খান। নো বলের ইশারা, অতিরিক্ত একটি রান। মোনা এসে 9 বল দিয়ে দিলেন। ফ্রি হিট বলটিকে কাজে লাগাতে পারলেন না অমিত।
নন স্ট্রাইকে রয়েছেন পাপ্পু, স্ট্রাইক করছেন অমিত, ব্যাট চালিয়েছেন অমিতের ব্যাট থেকে অনেকক্ষণ পর আবার একটি ছাড় দেখতে পেয়েছি আমরা। আবারও ছাড়, পরপর দুইটি বলে দুইটি ছাড় অমিতের ব্যাট থেকে। ডট বল। ওভারের সমাপ্তি। 8 ওভার শেষে দলীয় রান 39। আজকের ম্যাচের প্রথম ইনিংসের লাস্ট ওভার বল করতে আসলেন মামুন রশিদ। লাস্ট ওভার 2টি ওভার সফল ওভার করছিলেন, 2টি উইকেট তুলে নিয়েছিলেন আমরা দেখেছি মামুন রশিদ। এবার তৃতীয় ওভার বল করতে আসলেন আবারও। ব্যাট হাতে স্ট্রাইকে রয়েছেন বিশাল, নন স্ট্রাইকে রয়েছেন অমিত, বল হাতে রয়েছেন মামুন রশিদ। ব্যাট চালিয়েছেন কিন্তু বল চলে গেল ফিল্ডারের হাতে। প্রথম বল ডট। সুন্দর অসাধারণ একটি বল মামুন রশিদের। ব্যাট চালিয়েছেন কিন্তু বল চলে গেল সীমানায়। বিশালের ব্যাট থেকে প্রথম চার। ফাইনাল ম্যাচ লেট আছে আজকে সেকেন্ড রাউন্ডের লটারি করা হইব 28 তারিখে সেকেন্ড রাউন্ড স্টার্ট হইব। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আরেকটি ছাড় বিশালের ব্যাট থেকে। ডট বল। স্ট্রাইক করছেন বিশাল, বল করছেন মামুন। আবারও চার। শেষ বলে ছাড় মেরে প্যাভিলিয়নে ফিরছেন খেলোয়াড়রা। প্রথম ইনিংস শেষে দলীয় রান 51। 52 রান টার্গেট, 52 রান ফুলবাড়ি দলের 52 রান লাগে টার্গেট। টার্গেট 52। ভাই উইকেট কয়টা গেছে? উইকেট সম্ভবত 5টা গেছে। রান টার্গেট ভাই লেট আছে, সম্ভবত 7-8 তারিখের ভিতরে হবে। প্রথম ইনিংস শেষে ইউথ রাইজিং স্টার দলীয় রান করলেন 51 রানস। 52 রানস করে জিততে হবে ফুলবাড়ি এইট স্টার দলকে। আমরা আমাদের কমেডি বক্সের ডান পাশ এবং বাম পাশে খেলোয়াড়রা বসার জন্য জায়গা রয়েছে, সেখানে কোনো দর্শকরা বসবেন না প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ব্যাটিং ওপেনিং নামছেন মামুন রশিদ এবং সুমন রঞ্জন দাস। শুরু হতে যাচ্ছে আজকের দ্বিতীয় নম্বর ম্যাচের দ্বিতীয় ভাই আমার ইনিংস। বাড়ি হইল গিয়া
খালা কাঞ্চনজঙ্ঘা তুমি অতি সত্তর আমার সাথে যোগাযোগ করো, তোমার ট্রিপটা হয়ে গেছে নি আমার জানাই যায়। বোলিংয়ে সম্ভবত ইউথ রাইজিং স্টার ধর্মনগর স্ট্রাইক করছেন সকল খেলোয়াড়রা সুমন রঞ্জন মাঠের দাস মধ্যে প্রবেশ করেছেন এবং ফুলবাড়ি 8 স্টার দলের দুইজন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইক করছেন সুমন, নন স্ট্রাইকে রয়েছেন মামুন রশিদ। বোলার নেই প্রথম ওভার বল করতে আসলেন দীপ চক্রবর্তী। খেলা ভাই ধর্মনগর লাতুগাও 52 রান দ্বিতীয় ইনিংসে প্রথম বল, বল হাতে দীপ চক্রবর্তী, ব্যাট হাতে রয়েছেন সুমন। সুমন রঞ্জন দাস সুন্দর, অসাধারণ, প্রথম বলে সুমনের ব্যাট থেকে 4। প্রথম বল 4 রান। ভালো বল ছিল দীপের। রান হইল কি 52। ভালো ফিল্ডিং। আবারও মারার চেষ্টা, কিন্তু বল চলে গেল ফিল্ডারের হাতে। ফাইনাল তো আবারও ব্যাট চালিয়েছিলেন, কিন্তু বল চলে গেল ফিল্ডারের হাতে। ভালো বল করছেন দীপ। খালা লাইভটা শেয়ার কর, লাইভটা শেয়ার কর। খালা আমারটা তো গিয়ে লাইভটা শেয়ার কর। সোজা ব্যাট খেলার চেষ্টা, বল চলে গেল সীমানায়। আর তুই বাড়িতে আয়, আমরা প্লেয়ারদের মাত্র 4টি রান যুক্ত হবে দলের খাতায়। সুমনের ব্যাট থেকে 2টি 4 আমরা দেখতে পেয়েছি। প্রথম ওভার শেষে দলীয় রান 8। দ্বিতীয়বার বল করতে আসলেন নবারুণ, ব্যাট হাতে রয়েছেন মামুন রশিদ। অসাধারণ বল করেছিলেন, এবার দেখা যাক ব্যাটের মধ্যে কি পারফরমেন্স করেন। অত্যন্ত দক্ষশীল আসামের সুনামধন্য খেলোয়াড় মামুন রশিদ। অলুকেট হইছে না ভাই, অলুকেট হইছে না। ব্যাটিংয়ে মামুন রশিদ এবং বোলিংয়ে বোলার সাইন বুতাইন। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে 4 এবং অসাধারণ একটি ফিল্ডিং দেখতে পেয়েছি আমরা। পায়ের মধ্যে লেগে ফুটবলের মতো কিক মেরে মাঠের বাইরে চলে গেল বল। নো বলের ইশারা, তার সাথে মামুন রশিদের ব্যাট থেকে আরো একটি 4। না ভাই ওল আমরা দেখেছিলাম মামুন রশিদ অত্যন্ত দক্ষতার সাথে বল করছিলেন, পরপর উইকেট তুলে নিয়েছিলেন। এবার দেখতে পাচ্ছি আমরা ব্যাটিং এর পারফরমেন্স। ডট বল, ব্যাট চালিয়েছেন, ভালো ফিল্ডিং, অমিতের অসাধারণ ফিল্ডিং। मामून रशीद धीरे से सूझबूझ के खेल रहा है। अभी एक আবারও অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আর একটি 4 মারলেন মামুন রশিদ। মামুন ভাই মামুন রশিদের ব্যাট আমার থেকে কাছে আছে, আমার 3টি 4 এই ওভারে আমরা দেখতে পেয়েছি। আবারও 4, ইতিমধ্যে এবারে 4টি 4 মামুন রশিদের ব্যাট থেকে। আমি কইব না তুমি ওভার শেষ হোয়াইট বলের ইশারা, অতিরিক্ত একটি রান। রান সম্ভবত 20 রান হয়। নো বলের ইশারা, অতিরিক্ত আরো একটি রান যুক্ত হবে দলের খাতায়। হিট বল ফ্রি হিট আম্পায়ার বলে দিলেন। ব্যাট চালিয়েছেন, বল চলে গেল ফিল্ডারের হাতে। ওভারের সমাপ্তি। দুই ওভার কত না? মানে 2 ওভার রান কত?
2 ওভার শেষে দলীয় রান 27। 2 ওভারে 27 রান। দলীয় রান সংখ্যা 27। ভালো বল, দীপের বল অসাধারণ করছেন। এর আগের ওভারও অত্যন্ত সুন্দর একটি ওভার করেছিলেন দীপ। ব্যাট চালিয়েছিলেন কিন্তু বল চলে গেল ফিল্ডারের হাতে। আবারও একটি চার দেখতে পেয়েছি আমরা সুমনের ব্যাট থেকে। ভালো ফিল্ডিং, ডট বল। ব্যাট চলেছেন কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ একটি চার দেখতে পেয়েছি আমরা সুমনের ব্যাট থেকে। ওভারের সমাপ্তি। কত রান চাই এবার? সন্দীপ সন্দীপ সঞ্জীব সঞ্জীব বল করতে আসলেন সন্দীপ, বল করতে আসলেন নতুন বোলার সঞ্জীব। 3 ওভার শেষে দলীয় রান 35। অসাধারণ আরেকটি চার, অসাধারণ মামুন রশিদের ব্যাট থেকে। আবারও বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি চার। সুমন দা এরানই গেছেন। 24 রানে ব্যাট করছেন মামুন রশিদ। আবারও মারার চেষ্টা কিন্তু ব্যাটে বলে সংযোগ হলো না ভালোভাবে। ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে দলীয় রান 43। খেলা ধর্মনগর ভাই, ধর্মনগর। ইউথ রাইজিং স্টার এখন পর্যন্ত কোনো উইকেট তুলে নিতে পারছেন না। ভালো দক্ষতার সাথে ব্যাট করে যাচ্ছেন সুমন এবং মামুন রশিদ। লো ফুল টস বল ছিল, বল চলে গেল ফিল্ডারের হাতে। ডট বল। আবারও ডট বল আমরা দেখতে পেয়েছি। 4 রান। আবারও সুমনের ব্যাট থেকে অসাধারণ একটি চার। ম্যাচ টাই, 1 রানের প্রয়োজন। ড্র গেছে ম্যাচ, 1 রান লাগে। খেলাটা একতরফা গেছে। ফুলবাড়ি 8 স্টার দলকে জিততে হলে আর মাত্র 1 রানের প্রয়োজন। ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে দলীয় রান 51। 24 বলে 1 রানের প্রয়োজন। দিয়ার দাঁড়াও, খেলাটা শেষ হয়ে যাও।
লাইভের সামনে আনিও আরে করে ফিল্ড মেইনটেনেন্স এবং ইলেকট্রিক মেইনটেনেন্সের কারণে আগামীকালকে খেলা বন্ধ থাকিবে। শেষ, খেলা শেষ। হোয়াইট বল এবং হোয়াইট বলের সাথে ফুলবাড়ি জয়লাভ করলেন। অসাধারণ ব্যাটিং করেছিলেন মামুন রশিদ। প্রশ্ন আইনি। আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ মামুন রশিদ। আগামীকালকে আমাদের এই মাঠে খেলা বন্ধ থাকিবে এবং আজকে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পারবেন। আমরা এক্ষুনি লটারি করব এবং আজকের প্রথম পর্বের খেলার সমাপ্তি। আগামী পরশুদিন থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। আমি মামুন রশিদকে আমাদের পরিবেশন বোর্ডের সামনে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। লটারি লাইভ করবো। যা রে জাকিরদা কিছু কইবা? আমি ফেডারেশন বোর্ডের সামনে মামুন রশিদকে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ তুলে দেবেন আব্বাসুর রহমান এবং খয়রুল হক। চলো, থ্যাংক ইউ। আমি একটু পরে লটারিটা লাইভ দেখাইমু সবরে। লটারি লাইভ দেখাইমু একটু পরে, যখন লটারি ছাড়া হইব তখন আমি লাইভটা দেখাইমু। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকের দিন খেলা বন্ধ থাকবো, পরশু দিন থেকে সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হইব। সেকেন্ড রাউন্ড সবটি খেলা ভালো হইব, সবটি টিমে ভালো ভালো প্লেয়ার এবং সবটি ভালো ভালো টিম সেকেন্ড রাউন্ডে। দেখা যাক কার লগে কার খেলা পড়ে। থ্যাংক ইউ।